ফারাক্কায় কার লাভ কার ক্ষতি, পানি ভাগাভাগি হয় কিভাবে, গঙ্গার পানি যে ফর্মুলায় ভাগাভাগি করে ভারত বাংলাদেশ, এই সব কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে। সামনে ভারত যেন রাতের আধারে ঘুমন্ত বাংলাদেশিদের উপর পানিতে ডুবিয়ে মারার চেষ্টা না করে। যদি তারা এমন করে তাদের বুঝিয়ে দেওয়া হবে যে এমন করলে সামনে তাদের চিকেন নেক নিয়েও ঝামেলায় পড়তে হতে পারে। আমরা প্রতিবাদী, আমরা 24-এর যোদ্ধা, আমরা চাইলে সবকিছু করতে পারি। যেমন ভারত ভক্ত স্বৈরাচারকে শায়েস্তা করতে পেরেছি, তেমনই ভারতকেও শায়েস্তা করতে পারবো। সঠিকভাবে পানি বন্টন কর, নয়তো চিকেন নেক খাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমএইচ আকাশ, ইউটিউব চ্যানেল থেকে বলছেন। আপনি কি জানেন পানি ভাগাভাগি হয় কিভাবে? তাহলে শুনুন এই ঘটনা। ভারত কোন মৌসুমে এই বাঁধের সুইচ বন্ধ রাখবে, কখন খুলে দেবে, সে বিষয়ে ফারাক্কা পানি বন্টন চুক্তিতে বলা হয়েছে। বাংলাদেশ ও ভারত কি পরিমাণ পানি পাবে সেটা নির্ভর করবে উজানের বৃষ্টিপাতের পরিমাণ, পানি প্রবাহ ও গতিবেগের উপর। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পানি প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে 1996 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত দুই দেশ চুক্তিতে উল্লেখিত ফর্মুলা অনুযায়ী পানি ভাগাভাগি করে থাকে। চুক্তিতে বলা হয়েছে নদীতে 70,000 কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানির ভাগ পাবে। বুঝতে পারছেন? ইকুয়াল পানির ভাগ পাবে। পানির পরিমাণ 70,000 কিউসেক থেকে 75,000 কিউসেক হলে 40,000 কিউসেক পাবে বাংলাদেশ, অবহিত প্রবাহিত হবে ভারতে। আবার নদীর পানি প্রবাহ যদি 75,000 কিউসেক বা তার বেশি হয়ে থাকে তাহলে 40,000 কিউসেক পানি ভারত পাবে। যে অবশিষ্ট পানি থাকবে সেটা প্রবাহিত হবে আমাদের বাংলাদেশ। তবে কোনো কারণে যদি নদীর পানি প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে গেলে 50,000 কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশই ঠিক করবে কে কতটুকু পানি পাবে, তা আলোচনার সাপেক্ষে। এই হার্ডিন ব্রিজ পয়েন্ট যেখানে আছে না, এখানে বাংলাদেশের যে পানি প্রবাহ এটা পরিমাপ করা হয়। এবার হয়তো আপনারা জানতে চাইবেন ফারাক্কায় কার লাভ কার ক্ষতি। 1961 সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। উদ্দেশ্য কি ছিল জানেন? কলকাতা বন্দরের নব্যতা ঠিক রাখা। আরো একটা মজার কথা শুনবেন, আরো একটা মজার কাহিনী শুনবেন। বাংলাদেশ এবং ভারতের সীমানা থেকে 18 কিলোমিটারের মধ্যেই এই ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয় 1970 সালে। পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তিনি নিজেও বিশ্বাস করতেন এই ফারাক্কা বাঁধটা সবার জন্য মরণ ফাঁদ একটা। পরিশেষে আমরা এটাই বুঝতে পারি যে শুধু ফারাক্কার কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই খারাপের দিকে অবনতি হচ্ছে এবং সামনের দিকে এই সম্পর্কটা যে কোথায় যাবে সেটা কেউ বলতে পারবে না, তবে অবশ্যই খারাপের দিকেই যাবে। 1960 সালে ভারত সিন্ধু নদীর সমঝোতা সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। তাদের সাথে তো ভালোই চুক্তি বিনিময় হচ্ছে, তারা নাকি তাদের শত্রুর সাথে এত চুক্তি বিনিময় করছেন, তাহলে আমরাও কি আপনাদের শত্রু হতে বাধ্য হব? যে কথায় আছে শক্তর ভক্ত নরমের জম, আমাদেরও দেখাইতে হবে ওদের যে আমরাও শক্ত এবং আমরা ওদের জম। কিন্তু গঙ্গা নদীর বিষয়ে ভারত সবসময় দ্বৈত নীতি অবলম্বন করে। সামনে ভারত যেন রাতের আধারে ঘুমন্ত বাংলাদেশিদের উপর পানিতে ডুবিয়ে মারার চেষ্টা না করে। যদি তারা এমন করে তাদের বুঝিয়ে দেওয়া হবে যে এমন করলে সামনে তাদের চিকেন নেক নিয়েও ঝামেলায় পড়তে হতে পারে। আমরা প্রতিবাদী, আমরা 24-এর যোদ্ধা, আমরা চাইলে সবকিছু করতে পারি। যেমন ভারত ভক্ত স্বৈরাচারকে শায়েস্তা করতে পেরেছি, তেমনই ভারতকেও শায়েস্তা করতে পারবো। সঠিকভাবে পানি বন্টন কর, নয়তো চিকেন নেক খাবো।